বৃষ্টি মাথায় করে চলে এলাম বান্ধবীর বাড়িতে। বান্ধবীর জন্য বৃষ্টি, নদীও না, গঙ্গাও না, সমুদ্র আছে, সমুদ্র। হে এভরিওয়ান, গুড মর্নিং সকলকে। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আমার নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত রইল। আজকে হচ্ছে বুধবার, এখন বাজে সকাল 5:30, আর এখন থেকে আমি আমার ভিডিওটি শুরু করছি। এত সকালে ঘুম থেকে ওঠার ইচ্ছে না থাকলেও উঠতে হচ্ছে, কিছু করা নেই। কারণ তো তোমরা সকলেই জানো। তো ছেলে ফ্রেশ হয়ে গেছে, আমিও ফ্রেশ হয়ে গেছি। ওকে হরলিক্সটা করে দিলাম, ও ওদিকে হরলিক্স খাচ্ছে, এদিকে আমি চুলটা আঁচড়ে নিচ্ছি। আজকে আমার ছেলে সকালবেলা ঘুম থেকে উঠতেই চাইছিল না, অনেক কষ্ট করে ওকে ঘুম থেকে তুলেছি। রাত্রে ঘুমোতে ঘুমোতে 11টা থেকে 11:30 বেজে যায়, সেই জন্যে সকালবেলা ঘুম থেকে উঠতে একটু কষ্ট হয়। ওকে হরলিক্স করে দিলেও আমি কিন্তু সকালবেলা উঠে চা খাই না। আমি চা খেতে খুব একটা পছন্দ করি না। চা খাওয়াটা আমার ইচ্ছের ওপর ডিপেন্ড করে। যদি কখনো ইচ্ছে হয় তবে আমি চা বানাই, আর যদি ইচ্ছে না হয় তাহলে তো কোনো ব্যাপার না। শীতকালে সকাল সন্ধ্যে চা খেতে ইচ্ছে করলেও গরমকালে তো আমার একদম ইচ্ছে করে না। বিয়ের আগে তো চা খাওয়ার জন্য মা আমাকে বকাবকি করতো, বলতো 1 কাপ সকালবেলায় উঠে চা খেতে হয়। চা খেলে নাকি শরীরে এনার্জি পাওয়া যায়, সকাল থেকে কাজটাও ভালোভাবে শুরু করতে পারা যায়। কিন্তু আমার কখনো এমনটা মনেই হয়নি। সকালবেলা গাড়ি চালিয়ে যেতেও কিন্তু ঠান্ডা লাগছে। মানে আমার ছেলে তো বলছে ফুল জামা প্যান্ট পরাও, ঠান্ডা লাগছে। সত্যি তাই, সকাল সকাল ঠান্ডা লাগছে। মানে স্কুলটা শুরু হয়েছে মর্নিংয়ে, আর এদিকে ওয়েদারটাও হয়ে গেছে ঠান্ডা। থেকে উঠি তখন কিন্তু সূর্যি মামা ঘুম থেকে ওঠেনি, অন্ধকার হয়েছিল। আর এই দেখো সবে মাত্র উঠছে, বাজে 6টা 5, আর ওকে রেখে চলে এলাম বাড়িতে। দেখো বাড়িটা তবুও আমাদের অন্ধকার, এখন লাইট না জ্বালালে কাজ করা যাবে না। দেখো কিন্তু আমার ঘড়ি জানো তো 5 মিনিট ফাস্ট আছে, তার মানে এখন 6টা 5 বাজছে না, এখন পুরোপুরি 6টায় বাজে। ড্রেস চেঞ্জ করে আমি আবার শুয়ে পড়েছিলাম। কেন জানি না, আজকে আমারও মনে হচ্ছে ঘুম পাচ্ছে দেখে আর ঘুমিয়ে পড়লে তো চলবে না, কারণ এখন সকাল হয়ে গেছে। তো বড়মশাইকে ফোন করলাম, ওর সাথে কিছুক্ষণ কথা বললাম, তারপরে দেখো এবার কাজটা শুরু করলাম। আমি যদি ওর সাথে কথা না বলে শুয়ে পড়তাম তাহলে হয়তো আমি আবারও ঘুমিয়ে পড়তাম, তখন ঘুম থেকে উঠতে আরও অনেকটাই দেরি হয়ে যেত। প্রত্যেক দিন সকালবেলা আমার ঘুম ভাঙে আমার বরের ফোন কল পেয়ে। সকালবেলা ঘুম থেকে উঠে আগে ওর সঙ্গে ফোনে কথা বলি, তারপরে সারাদিনের কাজকর্ম শুরু করি। এরই মাঝে যদি কোনো কারণবশত এক দিন ফোন করতে না পারে, তখন আমার আবার খুব টেনশন হয়। তো আমি আবার ঘুম ভাঙলে আগে ওকে ফোন করি। এখন আর সেটা হচ্ছে না, কারণ এখন আমাকে 5টার সময় ঘুম থেকে উঠে আগে স্কুলে দৌড়াতে হয়। কথা বলার সময় থাকে না, সেই জন্য স্কুল থেকে ছেলেকে দিয়ে আসি, তারপরে আগে ওর সঙ্গে কিছুক্ষণ কথা বলি, তারপরে আমার দিনটি শুরু করি। তো আজকে আবার ঘরের চাদরগুলো চেঞ্জ করছি। তো দেখো আমার ঘরে যে চাদরটা পাতা রয়েছে সেটার ম্যাচের যে বালিশের ওয়ারগুলো সেগুলো আবার খুলে ফেলতে হচ্ছে, কারণ আমার বালিশের ওয়ারগুলো উল্টোপাল্টাভাবে লাগানো হয়েছে। ওই ঘরে যে চাদরটা পাতা রয়েছে সেই ওয়ারগুলো এখন আমি লাগাচ্ছি, আর এই ঘরে যে চাদরটা পাতলাম সেটার ওয়ারগুলো লাগানোই ছিল, তো নোংরা হয়েছে, সেই জন্য আবার ওগুলো খুলে ফেলতে হলো। ঘরের বিছানা হচ্ছে এমন একটা জায়গা যেখানে মানুষের সারাদিনের ক্লান্তি একেবারে দূর হয়ে যায়, আর সেই বিছানাটা যদি এইরকম টান টান করে পাতা থাকে তাহলে তো কোনো কথাই নেই। ঘরের কাজকর্ম সেরে চলে এলাম বাইরের কাজে। প্রত্যেকদিন আগে আমি বাড়ির ভেতরের কাজগুলো করি, বিছানা তোলা বলো, ঝাড় দেওয়া বলো, ঘর মোছা বলো, তারপরে আসি বাইরের কাজ করতে। বাসন কোসন ধোয়া থেকে সার্ফ কাচা থেকে সব কিছু একেবারে করে স্নান করে উঠে পড়ি। তবে আজকে আমার কিন্তু এখনও বাসনগুলো বের করা হয়নি, বাসনগুলো রান্নাঘরেই রয়েছে। আর কিছু সার্ফেও ভেজাবো, সেগুলো ভাবছি কলপাটটা আগে ধুয়ে নিই, তারপরে সার্ফ ভিজিয়ে বাসন কটা ধুয়ে নেব। আমি আমার সুবিধা মতো কাজ করি। আমি নিজে কাজ করতে করতে ভাবি কোনটা করলে আমার তাড়াতাড়ি হবে আর কোনটা করলে আমার সুবিধে হবে। একার সংসার হলে কি হবে, 5টা মানুষ থাকলেও সংসারে যা কাজ করতে হয়, একটা মানুষ থাকলেও সংসারে সেই কাজই করতে হয়। একটা মানুষের রান্না করতে যতটা সময় লাগে 5টা মানুষেরও রান্না করতে সেম সময় লাগে। এমন নয় যে 5টা মানুষ আছে বলে রান্না করতে বেশি হয়। তবে হ্যাঁ,
একটা মানুষের জন্য হয়তো 2টো তরকারি রান্না করি, 5টা মানুষ থাকলে হয়তো 4টে তরকারি রান্না করতাম। পার্থক্য শুধু এইটুকুই। অনেকেরই ধারণা বাড়িতে আমি একা মানুষ, আমার আর কি কাজ, শুধু 1 পোয়া চাল রান্না করি, খাই আর ঘুমাই। বাড়ির ঘর মোছা থেকে শুরু করে ঘরের কাজ প্লাস বাইরের কাজ প্লাস একটা ছেলেকে আমার স্কুলে দিয়ে আসা নিয়ে আসা, প্রত্যেক দিন 4 বার করে যাওয়া আসা করতে হয়, এই সমস্ত কিছু তাদের চোখে পড়ে না। যাগে বাদ দিয়ে এখন ওসব কথা। এই দেখো, কালকে যে শাকটা কেটে রেখেছিলাম সেটা ফ্রিজ থেকে বের করে একটু জলে ভিজিয়ে রাখলাম। কেন বলো তো? এমনও হতে পারে শাকটার মধ্যে কাদা বালি থাকতে পারে, তো সঙ্গে সঙ্গে ধুয়ে ফেললে হয়তো কাদা বালিটা নাও যেতে পারে, আর ভিজিয়ে রাখলে কাদা বালিটা হয়তো ভিজে গলে যেতে পারে। তারপর 3-4 বার ভালো করে ধুয়ে নিতে হবে, তাহলে আর কিচকিচ ভাবটা থাকবে না। জামা কাপড় কাচার বলতে তেমন কিছু নেই, ওই 2-4টে যা আছে সেগুলো এখন সার্ফে ভিজাচ্ছি, আর অল্প কটা বাসন ছিল সেগুলো বের করে নিয়ে এলাম। রাতের বাসনটা এখন কমই বেরোয়, কারণ রাত্রে তো এখন আর রান্না করি না। আগে যেমন রাত্রে রুটি তরকারি করতে হতো, আর এখন ভীষণ গরম পড়েছে, সেই জন্য রাত্রে ভাতই খাই। দুপুরে যে রান্নাটা করি সেটাই ভাত থাকে, একটু জল দিয়ে রাখি, রাত্রেবেলায় মা ছেলে মিলে ওটাই খাই। ছেলেকে বলি রুটি করে দেওয়ার জন্য, কিন্তু ও রুটি খেতে চাইছে না, এখন প্রত্যেক দিনই বলে ভাত খাবো, সেই জন্য আর রাতের রান্নাটা করতে হয় না। সার্ফটা ভিজিয়ে রেখে এলাম, থাক এখন আর কাচছি না, ছেলেকে স্কুল থেকে নিয়ে আসবো তারপরে না হয় কাচবো। তার কারণ ঘড়ির কাঁটা এখন 8টা 10-এর ঘরে, 8টা 25-এ ছেলের স্কুল ছুটি, 5 মিনিটের মধ্যে আমাকে বেরিয়ে যেতে হবে ওকে আনতে। হাতে আর 5 মিনিট সময় আছে, তো ভাবলাম এই যে টেবিল কভারটা একটু বাইরে রেখে আসি সার্ফে ভিজিয়ে, কারণ এটাও বেশ কিছুদিন ধরে কাচা হয়নি। ওই 1 মাস পর পর আমি টেবিল কভারটা কেচে দিই। ঘরবাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন করার অভ্যাস যদি একবার নিজের মধ্যে গড়ে তুলতে পারো, তাহলে দেখবে সংসারের কোনো কাজই তোমার কাছে কষ্টকর মনে হবে না। খুব সহজেই কষ্ট ছাড়া তুমি সংসারের কাজগুলো করতে পারবে। 2 ঘন্টা স্কুল করে হাঁপিয়ে গেছে, এখন ওই দেখো শুয়ে পড়েছে, আমাকে বলছে মোজা খুলে দাও, জুতো খুলে দাও, ঘুম পাচ্ছে বলে ওর নাকি। ভোর 5টার সময় উঠছে না, ওই জন্য 10টা থেকে যখন স্কুল হয় তখন তো বিকেল পর্যন্ত থাকিস, তখন তো ভোরে উঠতে হয় না। বাবা 2 দিন ভোরে উঠে ঘুম পাচ্ছে। ওট ওট, খোলা হচ্ছে না, শুয়ে শুয়ে। আমি উঠাতে বলো, তুমি উঠাতে বলো। ও তোমাকে উঠিনি, তুমি উঠে আমি খেয়ে রেখে চলে যাবো। ভালো আছে তো? আমি আবার দই খাই না, দই টেস্ট করবো কি করে, আমি তো খাই না। কেমন কেমন লাগছে দইটা, জমেনি ঠিক করে নাকি, মনে হয় জমেনি ভালো মতো, আর একটু জমতো। মাখটা একটু কেমন যেন মানে লাগছে, বুঝতে পারছি না, আমি যেহেতু দই খাই না সেজন্য ওর টেস্টটাও জানি না, তবে নাকে গন্ধ শুকে মনে হচ্ছে একটু কেমন টক টক লাগছে। ও বলছে যে ঠিকই আছে নাকি। জামা কাপড়গুলো কেচে বাথরুম পায়খানা পরিষ্কার করে শ্যাম্পু করে নিয়েছি। আমি যেদিনই শ্যাম্পু করি সেই দিন আমি বাথরুম পায়খানাটা পরিষ্কার করে নিই, তাহলে খুব বেশি নোংরাও হয় না, আর পরিষ্কার করতে খুব কষ্টও হয় না, আর সময়টাও অনেক কম লাগে। কুমড়ো শাকটা এনেছিলাম, তো আজকে রান্না করলাম, আর এতটা সময় লাগলো মনে হচ্ছে এর থেকে তাড়াতাড়ি আমার চিকেন রান্না হয়ে যেত। আজকে রান্না বান্না খুব একটা ঝামেলা করিনি, আজকে খুবই শর্টকাট রান্না করেছিলাম, কারণ আজকের কাজের চাপটা একটু বেশি ছিল। তো আজকে রান্না করেছিলাম কুমড়ো শাক, ডিম সেদ্ধ, আলু সেদ্ধ, আর কালকে ডাল ছিল ফ্রিজে, তো ডালটাও বের করে গরম করে নিয়েছিলাম। এই দিয়ে আমাদের দুপুরে খাওয়া দাওয়াটা বেশ ভালোই হয়েছে। খাওয়ার পরে এই যে এখন গ্যাস ট্যাস মুছে নিচ্ছি, তারপরে বাসন টাসন ধুয়ে ভাবছি একটু ঘুমোবো। একটু শুয়েছিলাম, তবে হঠাৎ করে দেখছি দরজাতে ধারাম করে আওয়াজ হলো, চোখ খুলে দেখি চারিদিক অন্ধকার হয়ে গেছে, আর দেখো ঝড় উঠেছে এখন। কি হাওয়া উড়িয়ে দিচ্ছে পুরো। আমাদের বাড়ির পিছনের ভিউটা কিন্তু খুব ভালো, অনেকে আমার ভিডিওতে দেখে
দেখার পরে বলে আমাদের বাড়ির পিছনে কি নদী আছে, কেউ কেউ বলে গঙ্গা আছে। এই দেখো, নদীও না গঙ্গাও না, সমুদ্র আছে, সমুদ্র। একটা পুকুর আছে, আর পুকুরের জলটা দেখো কি সুন্দর লাগছে দেখতে। কালো মেঘ উঠেছে, বৃষ্টির ফোঁটাগুলো জাস্ট একবার দেখো, কি মোটা মোটা ফোঁটা পড়ছে বৃষ্টির। এবার আমাকে নামতেই হবে নিচে, কিচ্ছু করার নেই। এতক্ষণ আমি মজা নিচ্ছিলাম, এবার আমি ভিজে যাব। মুষলধারে শুরু হয়েছে বৃষ্টি, আর বৃষ্টিটা আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি। জানো তো, আমার বৃষ্টি দেখতেও ভালো লাগে আর বৃষ্টিতে ভিজতেও ভালো লাগে, কিন্তু ভিজতে তো পারছি না, সেই জন্য হাত বের করে হাতটা ভেজাচ্ছি, তাতেও অনেকটা শান্তি লাগছে। বৃষ্টি হলে দেখবে পরিবেশটাও দেখতে খুব ভালো লাগে। এমনিতেই আমি প্রাকৃতিক পরিবেশ দেখতে ভীষণ ভালোবাসি। দেখো সিল পড়ছে, আমি তো এতক্ষণ বুঝতেই পারিনি যে টিনের উপরে কিসের আওয়াজ। ওই দেখো একটা পড়লো, কত বড়। দাঁড়াও, একটা নিয়ে আসি। হ্যাঁ দেখো, আমার মতো পাগল আর কে আছে বলো? বাইরে বৃষ্টি হলে লোক ঘরে জানালা দরজা বন্ধ করে বসে থাকে, আর আমি দেখো ছাদের ওপরে বসে বসে বৃষ্টি দেখছি। বৃষ্টি দেখতে দেখতে কিন্তু আমিও অনেকটাই ভিজে গেছি, কারণ আমি ছাদের গেট খুলে একেবারে গেটের সামনেই বসে আছি। অনেকক্ষণ মুষলধারে বৃষ্টি হওয়ার পর বৃষ্টিটা একটু ছাড়লো, তারপরে চলে এলাম একটু ঝুমাতে বাড়িতে। ও গাইস লোক, আমাদের বাড়িতে দেখো সমুদ্র হয়ে গেছে, চলে এসো। সমুদ্রের ঢেউ দিচ্ছে দারুণ, কিন্তু দারুণ ঢেউ দিচ্ছে। এই যে সব এখন ফেসবুকে চলছে না। হ্যাঁ হ্যাঁ, একটু সার্ফের জল, একটু সার্ফ দিয়ে এর মধ্যে ফেনা হয়ে যাবে দিয়ে। এই গাছগুলো কতদিন খুব সুন্দর সুন্দর ফুল ফুটলো, যে লাল লাল। দেখো সমুদ্র হয়ে গেছে ঝুমাতে বাড়িতে, দারুণ দারুণ। আর এই যে কি সুন্দর লিচু দেখা যাচ্ছে। লেচুগুলো দেখা, এদিকে পাকা পাকা লেচু। হ্যাঁ পাকা পাকা। আমাদের বাড়িতে সব আছে, লেচু আছে, আম আছে। এইগুলো পুরোটাই হচ্ছে আমাদের জায়গা, বুঝলে তো? ওটা হচ্ছে আমাদের লেচু গাছ, এমনি পাঁচিল দিয়ে ঘিরে রেখেছি, তাই জায়গাটা বিক্রি করে দিব বলে। আমাদের কাছে বিক্রি করিস? হ্যাঁ, আমরা নিয়ে নেবো। আমও আছে। এটা হচ্ছে আমাদের আম গাছ, এটা অরিজিনালি আমাদের আম গাছ। এই যে এদিকে দেখো কাঁঠাল গাছ আছে। আর কি গাছ আছে? সব গাছ আছে। কাঁঠাল হয়নি রে তোদের কাছে? এবার কাঁঠাল হয়নি। এই মা, একটাও হয়নি। আগের বার 3টে না 4টে হয়েছিল, এবার দেখছি একটাও হয়নি। একটাও হয়নি, ফাঁকা। কাঁঠালের পাতাগুলো বিক্রি করে দেওয়া হয়েছিল, ওই জন্য মনে হয়নি। রাগ করেই ফল দেয়নি, বলছে তুই আমার পাতাগুলো বিক্রি করে দিলি, যা এবার তোকে আমি ফল দিই। মাথায় করে চলে এলাম বান্ধবীর বাড়িতে। বান্ধবীর জন্য বান্ধবী মন খারাপ করছিল তো, একটু দেখে আসি আমার কেমন বান্ধবী আছে। শুধু আসেনি কিন্তু, আমার জন্য সবজি নিয়ে এসেছে। ওরে বাবা রে, শাক এনেছি দাদার জন্য, তোর জন্য আনিনি। দাদা খেতে ভালোবাসে তাই। থ্যাংক ইউ ওয়েলকাম। দাদা ভাই বলে দিলাম। ওয়েলকাম। আজকে আমি শ্যাম্পু করেছি, চুল টুল। আমিও ঘুমিয়েছিলাম, তারপরে হঠাৎ দেখছি আমার ঘরের দরজাটা ধাম করে লাগলো, আর আমি না ভয় পেয়ে গেছি। তাড়াতাড়ি উঠে দেখছি মেঘ উঠেছে, কালো অন্ধকার, প্রকৃতির দৃশ্য। হ্যাঁ হ্যাঁ, আমার খুব ভালো লাগে প্রকৃতির দৃশ্য দেখতে, একদম সুন্দর। আর আমাদের বাড়িতে তো আরো সুন্দর দৃশ্য পাওয়া যাবে দেখতে। আমার খুব ভালো লাগে, নদী, নালা, জল, পুকুর, পুকুর ওদিকে আছে, একদিন আসিস। মানুষ কিন্তু মাছ, মাংস, ডিম এইসব খেতে ভালোবাসে, এইদিকে ঝুমা আবার শাক খেতে ভীষণ ভালোবাসে। তা আজকে যখন আমি শাক রান্না করেছি, তা ভাবলাম ঝুমাকে একটু দিয়ে আসি। একদিন মিষ্টি কুমড়ো শাক রান্না করেছিলাম, তো সেটা একদিন রান্না করে ওকে দিয়েছিলাম, ওর খেতে ভীষণ ভালো লেগেছিল, তাই বলেছিল তুই আর একদিন রান্না করে আমাকে দিয়ে আসিস। আর সেই জন্যেই ঝড় বৃষ্টি মাথায় করে চলে এলাম ওর বাড়িতে। হ্যাঁ তাই তো, এই দেখো গাইস কি অবস্থা হয়েছে। সকালে পরিষ্কার করব, থাক। ঝড় বৃষ্টি হলে বাড়ির অবস্থা এই রকমই হবে, এটাই স্বাভাবিক। তাও আবার এটা ব্যালকনি। বাড়ি চলে যাচ্ছিলাম, তারপরে ঝুমা বললো একটু বস, একটু চা করি, খেয়ে যাবি। তো আমাকে আবার জিজ্ঞেস করছিল লাল চা খাবি না দুধ চা। তো আমি আবার লাল চা খেতেই পছন্দ করি, দুধ চা খেতে ভালোবাসি না, সেটা তোমরাও জানো। ঝুমা হচ্ছে পশুপ্রেমী একটা মানুষ, ও পশুদেরকে খুবই ভালোবাসে, আর সেই জন্যই তোর বাড়িতে 4-5টা কুকুর, বিড়াল সবাই থাকে, আর ও কিন্তু ওদেরকে ভীষণ ভালোবাসে, জানো তো।
দাদা মানে ঝুমার বর অনেকবার ওকে বলেছে কুকুরগুলোকে বাইরে বের করে দিতে, বিড়ালটাকে বাড়িতে না রাখতে, কিন্তু ও মেয়ে এতই ওদেরকে ভালোবাসে, ওদেরকে ছাড়তে পারে না। যাকগে, এই দেখো ছেলেদের আবার দুদিন পরে স্কুলে ডান্স প্রোগ্রাম আছে, সেই জন্য দুই ছেলেতে আবার ডান্স করে দেখাচ্ছে। অ্যাকচুয়ালি ডান্সটা হচ্ছে সাঁওতালি ডান্স, তাই আমরা বলছিলাম যে একটু করে দেখাতো কেমন করে শেখাচ্ছে। তারপরে চলে এসেছি বাড়িতে এসে খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছি, আর শুয়ে শুয়ে বরের সঙ্গে এখন লুডো খেলছি। তো চলো আজকে ভিডিওটি তাহলে এই পর্যন্তই রাখি, দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই খুব ভালো থেকো, টাটা।